Hey guys, Radha, welcome back to my channel ST Dash 123 YouTube channel and Facebook page ST Dash। তো আশা করি সকলে ভালো আছেন। রাধে আমরা আজকে যাচ্ছি হলো আসাম লামডিং যাচ্ছি। তো এখন যাচ্ছি গোবর্ধন থেকে এখন যাচ্ছি মথুরা রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন থেকে দিল্লি যাব, দিল্লি থেকে তারপরে আসামের মানে লামডিংয়ের গাড়ি ধরবে ত্রিপুরা সুন্দরী। তো এখানটা অনেক টাইম বসে রাখছিলো বাসের মধ্যে, তো মানে বাসে ছাড়তেছিল না। তাই আমি ভাবলাম যে ভিডিওটা করে নিই। আর রাধাকুণ্ড থেকে আসার সময় ভিডিওটা করতে পারিনি, কারণ অনেক জামা কাপড় ছিল, অনেক ব্যাগ ছিল, তাই আর সুযোগ হয়ে ওঠে নাই যে ভিডিওটা করি। তারপরে এই আপনাদের সাথে কথা বলতে বলতে এসে গেলাম গোবর্ধন চর। এমনি গোবর্ধনের যে চড়াইটা মথুরা শহরে ঢোকার সময় ওই জায়গাটা এসে গেলাম। মানে ওইখানটা ট্রাফিক লেগে গেছে, পুরো ট্রাফিক লাগছে এখান থেকে। এত ট্রাফিক যে বলার বাইরে, 2 ট্রাফিক চলছে, 2 বন্ধ পেট, এত গাড়ি আসা যাওয়া ছিল। আর ছেলের কাজের দিকে যাওয়া যাক কী হয়, ধীরে ধীরে জুড়ে থাকবেন। আমি বুঝতে পারছি কতটা ভয়েসগুলো ভালো হবে না, কারণ আমি স্টেশনে বসে বসে ভয়েসগুলো দিচ্ছিলাম। তাই তো যেটুকু বুঝবেন, আশা করি বুঝবেন, যেটুকু বুঝবেন। তো এরকম করতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা ফাইনালি মথুরা টিকিট কাউন্টারের সামনে এসে গেছি। এখন টিকিট কাউন্টারের সামনে কত ভিড় লেগেছে, বেশিরভাগ কলকাতার লোক বৃন্দাবন আসছে, দর্শন করছে। তো আমার ভিডিও আপনারা যারা দেখছেন বর্তমানে সকালে আসবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফের আমি এসে গেলাম ট্রেনের মধ্যে। আর অন্য আরেকটা ট্রেন ছিল, ওইটা একটুর জন্য ছেড়ে গেছে। তারপরে এই ট্রেনটা উঠলাম। এই ট্রেনটা ওঠার পরে পাগুলো পুরো ঘামাই গেছে, যেটার ভিতরে পুরো ঘামে গেছে, পিছলা টাইপ হয়ে গেছে। তারপরে গিয়ে দেখি যে বাথরুমে যাব। বাথরুমে গিয়ে দেখি যে অনেক বড় বাথরুমটা। তো বাথরুমটার ভিতরে হাত পাতা ধুয়ে নিলাম। তারপরে ভিডিওটা করলাম। এর মধ্যে তারপরে ট্রেন ছাড়ার সময় হয়েছে, এখন ট্রেন ছেড়ে দেবে। তারপরে দেখেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি নতুন দেখেন তাহলে ভিডিওটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে লাইকটা করে দেবেন। কারণ আমি ভিডিও আপলোড দিলে যাতে আপনাদের কাছে ভিডিও চলে যায়। আর আপনাদের সাথে কথা বলতে আমি ফাইনালি এসে গেলাম নিউ দিল্লিতে। তো নিউ দিল্লিতে আসার পরে আমরা এখন নির্ধারিত জায়গাতে যাচ্ছি। যাওয়ার পর এবার রাত্রেবেলা তো আমি ফাইনালি জায়গাতে বসে গেছি একটা সিটের মধ্যে। তো এখন এই সিটের মধ্যে অত লোকজন নাই। তারপরে আমি রাত্রে 12টার সময় ট্রেনে উঠবো, লামডিং ট্রেনে ত্রিপুরা সুন্দরী ট্রেনের মধ্যে উঠবো। আমার কাছে কিন্তু আজকে কোনো মাইক্রোফোন নাই, আমি হেডফোন দিয়ে ভয়েসটা দিচ্ছি যেহেতু। আর স্টেশনের মধ্যে বসে থাকাতে স্টেশনের আওয়াজটা আসছে মাইকের। আর আমি যখনই ভয়েস দিচ্ছি তখনই মাইকটা মানে একটু হচ্ছে, যে কানের কাছে যেটা আছে ওটা এক্সট্রা আওয়াজ দিচ্ছে, ফের যেটা রেগুলারই থাকে ওইটা। যাই হোক, একটু আমার আজকের মিনি ব্লগটা একটু বড় হয়ে গেছে, 4 মিনিট হয়ে গেছে। তো রাতে সকলে সুস্থ হবেন, ভালো থাকবেন।